আসসালামু আলাইকুম। ডিসেম্বরের 13 তারিখ, শীতের নরম রোদ আর হালকা কুয়াশা ভেদ করে আমরা বের হয়েছিলাম ইতিহাসের খোঁজে। আজকের ভ্রমণ সোনারগাঁয়ের পানামনগর। প্রথম গন্তব্য ছিল ঐতিহাসিক পানামনগর। পানামনগরে ঢুকতেই মনে হলো যেন সময় থমকে গেছে। লাল ইটের সারি সারি পুরনো দালান, ভাঙা জানালা, শ্যাওলা ধরা দেয়াল, সব কিছুতেই অতীতের গল্প লুকিয়ে আছে। একসময় এটি ছিল ধনী বণিকদের আবাসস্থল। ইউরোপীয় আর মোগল স্থাপত্যের মিশেলে তৈরি এই ভবনগুলো এখন ধ্বংসাবশেষ হলেও তাদের গম্ভীর সৌন্দর্য আজও অটুট। শীতের মোলায়েম আলো যখন ইটের গায়ে পড়ছিল, পুরো পরিবেশটা হয়ে উঠেছিল রহস্যময় আর নস্টালজিক। ক্যামেরায় প্রতিটি দৃশ্য ধারণ করার সময় মনে হচ্ছিল যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছে। সেই সময়ের অভিজাত ব্যবসায়ীদের আবাসস্থল ছিল এটি। সরু লম্বা রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পরেই আমরা একজন বিদেশি পর্যটককে দেখতে পেলাম, যিনি ইউরোপীয় পর্যটক, এবং উনি একজন গাইড সহ ঘুরে ঘুরে দেখছিলেন। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশের কয়েকজন পর্যটকও ছিল এখানে। পুরনো দালানের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম কাশীনাথ ভবনের দিকে। এই ভবনের ফলকে লেখা আছে 1305 বঙ্গাব্দ, অর্থাৎ 1898 খ্রিস্টাব্দ। ভাবুন তো, আজ থেকে 1 শতাব্দীরও বেশি আগে নির্মিত এই দালান এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ভবনের যে প্রত্যেকটা জায়গার কারুকাজ এত চমৎকার ছিল, এখনও রোদ যখন পড়ছিল তখন চকচক করে উঠছিল। তবে এই ভবনটি কিছুটা কাজ পরে রেনোভেট করা হয়েছে। এই ভবনের কারুকাজ দেখলে সেই সময়ের বণিকদের রুচি ও আভিজাত্যের পরিচয় পাওয়া যায়। দরজা, জানালা, বারান্দায় প্রত্যেকটা জায়গায় একটু আলাদা রকমের সৌন্দর্য বিরাজ করছে। বেশিরভাগ বিল্ডিংয়ে প্রবেশ নিষেধ লেখা ছিল, কারণ কোনোটার জানালা, দরজা বা ইটের অবস্থা এখন অনেক নাজুক ছিল, তাই যাওয়া নিষেধ ছিল। তবে কিছু কিছু ভবনের ভিতরে ঢোকা যাচ্ছিল। আমরা ঘুরতে ঘুরতে বিল্ডিংগুলোর পিছন দিকটায় চলে এসেছি। এই দিকেও বেশ কিছু পুরনো গাছপালা তো রয়েছেই, সেই সাথে পুরনো বিল্ডিং এবং কয়েকটা কূপ বা কুয়া দেখতে পেলাম, যেগুলো থেকে এককালে হয়তো পানি সরবরাহ করা হতো। এরপর গেলাম বড় সর্দার বাড়ি। বিশাল প্রাসাদের মতো এই বাড়িটি একসময় ছিল জমিদার পরিবারের আবাস। এই বাড়ির দুই দিকে দুইটা বিশাল বিশাল পুকুর রয়েছে। পুকুরের চারপাশে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে সেই সময়ে লাগানো বা বর্তমানকালের লাগানো কিছু ফুল ফলের গাছগাছালি। চারপাশে সবুজ গাছপালা আর নীরব পরিবেশ, সব মিলিয়ে এখনও যেন বিরাজ করছে রাজকীয় আবহ। দেয়ালের নকশা আর কারুকাজ দেখলে স্পষ্ট বোঝা যায় কতটা যত্ন আর রুচি নিয়ে নির্মাণ করা হয়েছিল এই বড় সর্দার বাড়িটি। এই পথেই যেতে হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘরে। আমরা কিছুক্ষণ পর এই জায়গাটিতে যাব। লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথের যে গেটটা
বা প্রবেশদ্বার করা হয়েছে, তাতে একটা লোকজ শিল্পের আবহ টের পেলাম। আর লম্বা পথ ধরে দুই পাশে যে রঙিন পতাকাগুলো দেখতে পেলাম বা যে পতাকাগুলো উঠছিল, তা দেখে বেশ ভালো লাগছিল। বড় সর্দার বাড়ির দুই পাশে দুটি বিশাল বিশাল যে পুকুর রয়েছে, তার চারদিকে বেশ কয়েকটা ঘাট রয়েছে। অনেকে ঘাটে বসে আড্ডা দিচ্ছিল বা সময় পাস করছিল। আমরাও কিছুক্ষণ ঘাটে বসে থাকলাম। আয়তাকার বিল্ডিংয়ের মতো এই বিল্ডিংয়ে একটা উঠানের মতো জায়গা রয়েছে। এই জায়গাটিতে একটা বিশাল খাট বা পালঙ্ক রাখা আছে। আর রুমগুলিতে সেই সময়ের নৌবহর ও সামাজিক কৃষ্টি ও কালচারের বিভিন্ন গৃহস্থালী সামগ্রী প্রদর্শনী আকারে রাখা আছে। এই বিল্ডিংগুলোর কারুকাজগুলো খেয়াল করুন, এত সুন্দর লাগছিল। সামনাসামনি তো বেশ ভালো লাগছিল, আমি জানি না ক্যামেরায় ততটুকু ফুটে উঠেছে কিনা। এবার চলুন এই বিল্ডিংয়ের ভিতরের দিকে যাওয়া যাক। কি কি আছে এখানে? সম্ভবত এটি আর্কিটেকচারাল যে স্যাম্পল থাকে এটিই হবে। বিভিন্ন সময়কালে এই বড় সর্দার বাড়ির স্থাপত্যে কিছুটা পুনর্নির্মাণ বা মেরামত করা হয়েছে। যেমন প্রথম 1980 সালে, তারপর 2012 এবং সবশেষে 2017 সালে যে ধরনের কার্যক্রম ও পরিবর্তন আনা হয়েছে তা বোর্ডের ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সে সময় যে ধরনের আয়না ব্যবহার করা হতো সেটাও দেওয়া আছে। আর এখানে একটা নৌবহর দেখতে পেলাম। আমরা এই বড় সর্দার বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বড় সর্দার বাড়ির চারপাশটা কেমন তা আপনারা এখন দেখতে পাচ্ছেন। চারপাশটা সবুজের ছড়াছড়ি, আবার বড় বড় পুকুর আর গাছে থাকা পাখির শব্দ শুনতে শুনতে আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকজ জাদুঘরের দিকে যাচ্ছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর শুধু জাদুঘর নয়, আমাদের লোকজ সংস্কৃতির এক জীবন্ত দলিল। 3টা ফ্লোরে আমি গিয়েছিলাম। এখানে নকশিকাঁথা, জামদানি, মাটির পাত্র, পুতুল, মুখোশ, গ্রামীণ বাদ্যযন্ত্র প্রদর্শন করা আছে। প্রতিটা শিল্পকর্ম আমাদের গ্রামীণ শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এখানে আসলে মনে হবে গ্রামাঞ্চলের হারিয়ে যাওয়া দিনগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন তাহলে সোনারগাঁওয়ের এই জায়গাটি ঘুরে যেতে পারেন।